সিস্টেম রয়েছে আমাদের এখানে। সিস্টেম হয়েছে বাচ্চা যখন হবে সাথে সাথে এখানে নিয়ে আসবে, মায়ের সাথে বাচ্চার আর কোনো সম্পর্ক নাই। এরপর আমরা বাচ্চারে সাথে সাথে একটা কিডনি ট্যাবলেট খাওয়াই দিই, এর হওয়ার সাথে সাথেই। এটা নুরুল আমিন স্যারের থিওরিটা আমি ফলো করি। কিডনি ওষুধ খাওয়ার পরে বাচ্চারে আমরা দুধ খাওয়াই মেপে মেপে, যাতে বাচ্চা কখনোই পাতলা পায়খানা না করে। আমরা আজকে সারাদিনে 4 কেজি দুধ খাইলাম, পাতলা পায়খানা করে নাই। তারপরে 5 কেজি খাইলাম, পাতলা পায়খানা করে নাই। তারপরে হয়তো 6 কেজি খাইলাম, পাতলা পায়খানা করে নাই। 6.5 কেজি খাওয়াইছি, পাতলা পায়খানা করছে, তাহলে ওকে সবসময় 6 কেজি বা 5 কেজি দুধ খাওয়াবে, যাতে সে কখনোই পাতলা পায়খানা করে না, বাচ্চা সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আমার বকনাগুলো দেখলাম শরীর স্বাস্থ্য অনেক সুন্দর, অনেকে দুধ খাওয়ানোর জন্য হয়েছে। এর প্রত্যেকটা বক্কারে মেপে মেপে 900 কেজি দুধ খাওয়ানো হয়েছে। 900 কেজি। এই বাচ্চা বাকনা কিভাবে মানুষ টাকা দিয়ে কিনে নেবে? 900 কেজি খালি দুধই খাওয়াইছি, মাপা একদম। যে বকনাগুলো আমরা রাখবো, সিলেক্ট করি, সেই বকনাগুলোরে 10 কেজি পর্যন্ত দুধ খাওয়াই। মাপা 900 কেজি দুধের পরে আমরা দুধটা বন্ধ করে দিই। কতদিন লাগে 900 কেজি দুধ খাওয়াতে? 900 কেজি দুধ খাইতে 3 মাস বা 3.5 মাস লাগে সর্বোচ্চ। 3.5 মাস পরে আমরা দুধ বন্ধ করে দিই। তারপর অন্য অন্য দানাদার খাবারও। এই যে বেশি দুধের গাভী আপনি তৈরি করলেন কিভাবে? এটা ভালো সিমেন্ট দিছি, এবং ভালো সিমেন্ট দিলে আসলে কাজ হবে না। মূলত মানে একটা বকনা বাচ্চারে দুধ খাওয়াইতে হবে। ছোট অবস্থায় দুধ খাওয়াইলে সে ভালো মানের গাভী তৈরি হবে। আর যদি দুধ না খাওয়াইয়া ভালো সিমেন্ট দিই, সে তো 37 মাসে মা হইতে পারবে না, সে অপুষ্টিতে ভুগবে, তার মা হওয়ার তো ক্ষমতা হারিয়ে ফেলবে। আপনাদের এখানে বকনাগুলো কেমন বয়সে মা হয়ে যায়? আমরা মানে কোনো বয়সটা আছে 11 মাসে হিডে এসে যায়, 10 মাসে হিডে এসে যায়, কিন্তু আমি কোনো বকনারে 18 মাসের আগে বীজ দেই না। আমার রেকর্ড আছে, আমরা বয়স যখন সে 18 হয় তখনই আমরা তাকে সিমেন্ট দিই, এর আগে সিমেন্ট দিই না। 18 মাসে সিমেন্ট দেবো, 10 মাস 28 মাসে দিয়ে সে বাচ্চা দেবে। স্বাস্থ্য অনেক বড় হয়। কোনো একটা বাচ্চা হয়তো 1 2 বার দেওয়া লাগে প্রথম দিকে। যেমন একটা বকনা আছে, এখন কনসেপ্ট করছে, ওরা 4-5 বার বীজ দিয়েছে, একটু চিকিৎসা করাইয়া পরে বাচ্চা কনসেপ্ট করে দিয়েছে। আর দুধ খাওয়াইলে বাচ্চা পুষ্টি দেবো, হিটে আসে কোনো সমস্যা করে না। আর আমরা তো এখানে মূলত হলো ওই ভালো মানের বকনা তৈরির প্রজেক্টটাই আমি বেশি হাতে নিয়েছি। আমি কিন্তু গরু কিনছি কম, ভালো মানের বকনা তৈরি করছি। আমাদের কাছে দেখেন এখন ওই যে ছোট এই যে দুইটা এই বকনাটা রাখবো, এই কিন্তু এখন দেখেন ওরা এখন 10 কেজি দুধ দিলে একটানে খাইলবে, কিন্তু পাতলা পায়খানা করবে না। কারণ ও দুধ খাইতে খাইতে ওর স্বাস্থ্যটাও দেখেন কত ফাইন ফিট। আর এই ষাঁড় বাচ্চা আমরা রাখতে চাই না। ষাঁড় বাচ্চা আমরা যেমন ধরেন ওই যত দ্রুত পারি আমরা ষাঁড় বাচ্চা বেচালে, আমরা যদি একদিনের ষাঁড় বাচ্চা নিতে যাই আমি দিয়ে দিতে রাজি, যে তুমি দুধ খাইতে পারবে কিনা তাহলে লয়ে যাও। কারণ এটারে আমি মানে দুধ খাওয়াইয়া রাখতে চাই না। এই যে এই বাচ্চাটা রাখবো, ওই সাদা বাচ্চাটা রাখবো, খুব ভালো সিমেন্ট দেওয়া। এই যে এই বাচ্চাটার মা সকালবেলা 15 কেজি দুধ দেয়, বিকালবেলা 13 কেজি দুধ দেয়, 12 কেজি দুধ দেয়, কখনো 11 কেজি দেয়, বুঝতেছেন? এবং এর একটা সিমেন্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার ওই যে এসিআই এর 105 এর সিমেন্ট। তার মানে বুঝছেন যে ওর অবস্থাটা কি হবে যদি ভালো দুধ খাইয়া তৈরি হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, বাচ্চা আমরা মায়ের কাছে নেই না, এর একটা প্রধান কারণ, এটা আমি তো আসলে খামার করার ক্ষেত্রে এগুলো লক্ষ্য করি। আমি যখন এই বাচ্চাটা মায়ের কাছে নিতে যাব, ও যাইতে আসতে আছাড় খাবে, পা ফুলে যাবে, ফ্র্যাকচার হবে, বুঝতে পারছেন? এটা আগে অনেক বাচ্চার হয়েছে, তখন আমি এই ঘরটা করে বাচ্চা মায়ের কাছ থেকে পৃথক করে দিচ্ছি। কারণ এটা তো গ্রাম না, এখানে যেমন মাটি না, যাইতে আসতে আছাড় খাবে, পা ফ্র্যাকচার হবে, পা নষ্ট হয়ে যাবে, এই বাচ্চা আর মানে সঠিকভাবে বড় হইতে পারবে না। আর এখানে শেষ পরিপূর্ণ বাচ্চা বড় হবে, আমরা ধরেন 3 মাস বা 3.5 মাস পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ দুধ দেবো। আর এর মধ্যে আমরা ধরেন ভুট্টা, তারপর বিভিন্ন খাবার, দানাদার খাবার আস্তে আস্তে অভ্যস্ত করে ফেলি। তারপর দানাদার খাবার খাওয়ালে তখন রেগুলার গরু হিসেবে সে এবার এখান থেকে সরে ওই পাশে যাবে, আর একটু বড় হইলে এদিকে চলে আসবে। নির্দিষ্ট আছে যে ওখানে 3-4 মাস থাকবে, এখানে 2 মাস থাকবে। এটা এই বাচ্চাটার বয়সে 1 মাস হয়নি, দেখেন তো স্বাস্থ্যটা কি। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক।
ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক,